catch anybody doing it because they're harming. মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা টেসলার গাড়িতে হামলা বা ভাঙচুর চালালে সর্বোচ্চ সাজা হিসেবে 20 বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা জুড়ে টেসলার ইভির উপর হামলার মধ্যেই এই হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বিষয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, টেসলার উপর অন্তর্ঘাত কোনো মতেই বরদাস্ত করবে না তার প্রশাসন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ সংক্রান্ত একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি। টেসলা ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তিনি আরো বলেন, এই ঘটনার পেছনে কেউ ফান্ডিং করে থাকলে তাকেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। এদিকে গত কয়েকদিন ধরে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় ইলন মাস্কের সংস্থা টেসলার ইলেকট্রিক ভেহিকেলের উপর হামলার ঘটনা সামনে এসেছে। টেসলার গাড়িতে ভাঙচুরের পাশাপাশি টেসলার শোরুমেও হামলার ঘটনা ঘটছে। টেসলার গাড়ির উপর মলোটভ ককটেলস ছুড়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। লাস ভেগাস, নর্থ ক্যারোলিনা, কানসাস সিটি, মিসৌরির মতো একাধিক জায়গায় এই আক্রমণ চলেছে। এই হামলার পর থেকেই মাস্কের পাশেই রয়েছে হোয়াইট হাউস। এই সমস্ত হামলার ঘটনাকে ডোমেস্টিক টেরোরিজম হিসেবেও চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট এই হামলার পেছনে বামপন্থীদের হাত রয়েছে বলেও অভিযোগ তোলেন। এদিকে ট্রাম্প প্রশাসনের সাথে ইলন মাস্কের সরাসরি যোগ রয়েছে, কেননা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প ইলন মাস্ককে আমেরিকার দক্ষতা বিষয়ক দফতরের শীর্ষ পদে বসিয়েছেন। সরকারি খরচ কমানো এবং সরকারি দফতরের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন পজিশন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। ফলে এরপর থেকে আমেরিকাবাসীর একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং এ থেকেই টেসলা গাড়ির উপর আক্রমণ চলছে বলে মনে করা হচ্ছে। যদিও মাস্ক এই সমস্ত হামলাকে সংগঠিত আক্রমণ বা অর্গানাইজড অ্যাটাক বলছেন, আর তারপরেই আক্রমণকারীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। উল্লেখ্য যে ইলন মাস্ক গত মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপকভাবে সমর্থন করেছেন, যার ফলে তিনি আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি গঠন করে প্রায় $75 মিলিয়ন অনুদান দিয়েছেন, যা মূলত সুইং স্টেটগুলোতে ভোটার নিবন্ধন ও সমর্থন বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে। এছাড়াও মাস্ক পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশ উপস্থিত হয়ে সমর্থকদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছেন। তিনি ট্রাম্পকে শক্তিশালী প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন এবং ডেমোক্র্যাটদের সমালোচনা করেছেন। মাস্কের এই সমর্থন ট্রাম্পের প্রচারণায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।